বনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না, যে মারতে যায় তাকে চিড়ে দেয়। এসে গেছে মেগাস্টার দেবের আপকামিং ছবি রঘু ডাকাতের ট্রেলার। এরই সঙ্গে শুনে ফেললাম এই ছবির পক্ষ থেকে আরও দুটো গান। কেমন লাগলো সবটাই আলোচনা করব এই ভিডিওতে, তাই দেরি না করে শুরু করা যাক এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমে ট্রেলারের বিষয়ে কথা বলা যাক। ট্রেলারে হিরো আর ভিলেনের টাসেলটা কী নিয়ে হচ্ছে সেটা খুব ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে, অর্থাৎ নীল চাষের ওপর ভিত্তি করে এই টাসেলটা খুব ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে। এরপরে অনির্বাণের কাছে আসা যাক। অনির্বাণকে খুব ভালোভাবে এখানে প্রমিসিং ওয়েতে দেখানো হয়েছে। তার চরিত্রটা কী ধরনের সেটা দর্শককে খুব ভালোভাবে বুঝতে পারানো হয়েছে। তার সুন্দর সুন্দর ডায়লগ রাখা হয়েছে এবং তাকে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে ট্রেলারের প্রথমে, তাতে ভিলেনের চরিত্রটা দর্শকদের মনে গেঁথে যাবে। অনির্বাণকে বলাই বাহুল্য এই চরিত্রটাকে অপূর্ব লাগছে। এরপরে দেবের যদি কথা বলি তাহলে বলতে হয় দেবকেও কিন্তু অসাধারণ লাগছে। হিরোর মধ্যে যে অ্যাংরিনেস আছে সেটা দেবের চাহনি, হাঁটা, চালচলন সব কিছু দেখে স্পষ্ট। ট্রেলারে একটা জাহাজে অ্যাকশন সিন আছে যেটা বেশ ইম্প্যাক্টফুল লাগছে। টিজারে এর কিছু অংশ দেখানো হয়েছিল, কিন্তু এই ট্রেলারে আরও বিস্তৃতভাবে দেখানো হয়েছে, যেটা ভীষণই প্রমিসিং। ট্রেলারে ইধিকা পাল এবং সোহিনী সরকারের চরিত্রটাও কিন্তু বেশ ইম্প্যাক্টফুল লাগছে। ট্রেলার দেখে যতটা বোঝা যাচ্ছে তা হলো সোহিনী কিন্তু এখানে দেবের চরিত্রকে পছন্দ করে, আবার দেব পছন্দ করে ইধিকা পালের চরিত্রটাকে, অর্থাৎ ত্রিকোণ প্রেমের একটা অ্যাঙ্গেল কিন্তু এখানে আছে। এবার সেই জন্য কি সোহিনী সরকারের চরিত্র দেবকে পেছন থেকে ছুরি মারবে, সেটা দেখার জন্য ছবিটা অবশ্যই দেখতে হবে। আর ট্রেলার দেখে বুঝতে পারা যাচ্ছে এই ছবির গ্র্যান্ডারটা বেশ বড়, অর্থাৎ বেশ ভালো পয়সা খরচ করা হয়েছে এই ছবিটা তৈরি করার জন্য। ভালো স্কেল আছে এই ছবিটার পেছনে। তো ট্রেলার দেখে ভীষণই ভালো লেগেছে আমার। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভীষণই প্রমিসিং। আমার তো দেখার জন্য এক্ষুনি মন চাইছে। তো আপনাদের এই ট্রেলারটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফার্স্ট ডে ফার্স্ট শো কি আপনারা দেখছেন সেটাও কমেন্টে লিখে জানাবেন। ট্রেলার লঞ্চ ইভেন্টে আমরা নতুন করে দুটো গান শুনতে পেয়েছি। একটা হলো আগুন পাখি, আরও একটা হলো রঘু রঘু। আগুন পাখি গানটা কিন্তু বিশেষ করে আমার বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই গানটা গেয়েছেন কৈলাস খের, নথিজিৎ এই গানের সুর দিয়েছেন। এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই গানটার মধ্যে যে জোশ আছে, যে জুনুন আছে, সেটা কিন্তু দর্শক হিসেবে আমি অনুভব করতে পেরেছি। এবং গানটাতে সম্ভবত রঘু ডাকাতের অ্যাকশন সিন রাখা হবে, সেটাই আমার মনে হয়েছে গানটা শুনে। তো ওভারঅল গানটার মধ্যে একটা জোশ আমি পেয়েছি এবং রঘু রঘু গানটাও কিন্তু বেশ ঠিকঠাক আমার লেগেছে। ওভারঅল এই যে দুটো নতুন গান এবং ট্রেলার আমার বেশ ভালো লেগেছে। আর এই ইভেন্টটা আপনারা কে কে দেখতে গেছিলেন বা ইউটিউব বা ফেসবুকে কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 20 বছরে দেবের সেলিব্রেশন কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।